আসসালামু আলাইকুম। আজকে সালাম স্যার, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আমার বন্ধু মানুষ কৃষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, আপনার যে জমির মধ্যে বসে আছেন এটা তো জারসিম দেখতে পাচ্ছি। জি। এই ফরাসও বলে জারসিমগুলো এটাকে। যে আপনি করছেন এটার নাম কোনো জায়গায় জারসিম, কোনো জায়গায় ফরাস বলে। জিনিস কিন্তু একটাই। এখন যাই হোক, এই জারসিমটা করার যে আগ্রহ হয়েছে এটা কই থেকে আগ্রহ বাড়লো বা স্যার, আসলে জারসিমটা আমি ওই করলে? কৃষি অফিস থেকে জানতে পারলাম যে ফরাস আমাদের এই মাটিতেও হয়। আর মানে এই আমাদের এই দিকে ভালো চলে, মানে এর মোটামুটি। আগে আর ফরাস করছেন না, আর কোনোদিন? কোনো সময় করছি না, মানে এটাই আমার এবারই ফার্স্ট। ফার্স্ট, এবার যে করলা এবার করে আগ্রহ বাড়ছে নি যে আমার আগ্রহ বাড়ছে। আগামী আমি বছর আর আগামীতে করবাইনি না? ভাবতেছি যে আগামীতে 2 বিঘা জমি করবো। আগামীতে আগামীতে 2 বিঘা জমি করবো। আগামীতে উনি দুই বিঘা এটার জমি মধ্যে একদম করবো। খরচটা একদম কম। হুম, খরচটা একদমই কম স্যার। মানে ওই আন্তঃপরিচর্যা একেবারে কম, মানে হামলা টামলা তেমন লাগেও না না। না, একদম কম, মানে আলুর দিকে বা অন্যান্য ফসলের দিকে এটার মধ্যে একদমই খরচ কম। আর তাছাড়া এই তেমন একটা যত্ন নিতে হয় না। এই ফসলও ভালো হয়, মোটামুটি খুব ভালো একটা ফসল হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু ডাল ফসল হিসাবে ব্যবহার করা হয়। এগুলাকে এগুলার বীজ ভেতর থেকে বের করে বাজারে বিক্রি করা হয় এবং বাজারে প্রচুর চাহিদা আছে। এগুলা মানুষের কাছে অনেক জনপ্রিয়। যাই হোক, যারা যারা দেখতেছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।